রাতের দৃশ্য আবার আসলাম আমরা লাইট ভাইয়া এই জায়গাটা আবার কি এটা মানে আমার কাছে তবে কি বলবো, লোকজন হাজার হাজার গাড়ি চুরি হয়ে গেলে আর একটা কথা এদের ঢুকা যাবে না। টিপে রাখতে দেখাচ্ছি আপনাদেরকে। ঈদের দিনে যেমন লোকজন সেরকম পর্যাপ্ত পরিমাণের লোক, মনে হয় মহিলা পুরুষ বাচ্চা এলাকার লোকজন ভাঙছে বা দেখার জন্য, শুধু দেখানোর দেখার জন্য ভাঙছে। আগারী ময়দান মাঠ কেমন হয়েছে, কেমনভাবে কীরকম মানে ইয়ে হবে এটা শোনার জন্য বা দেখার জন্য লোকজনের যে আপনার হচ্ছে সাংবাদিকদের জন্য এটা মঞ্চ পাশে হচ্ছিল আমাদের মঞ্চ, বড় মঞ্চ। আসলে রাতের দৃশ্য মানে বলবো কি, এখানে ঈদের দিনের মতন একটা মেলা হলে যেভাবে লোক হয় সেভাবেই মানুষ হচ্ছে। আপনারা দেখতেছেন অনেক আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন। মানুষ আর মানুষ যে ভর্তি হয়ে গেছে। এখন ওই সাইডে যাই, সামনের লোক শুধু মানুষেরই ঢল দেখতেছি, এত মানুষ, মহিলা পুরুষ বাচ্চা সবাই আর কি আসছে দলে দলে দেখার জন্য সেলফি নিচ্ছে, লাইক করতেছে। আমার একটা শুভকামী আছে। আচ্ছা, আরেকটা দেখেন রিটন ভাই, আপনি কি এরকম লোক কখনো দেখছিলেন কোনো ওয়াজ মাহফিলে? দিলওয়ার হোসেন সাইদির সময় আসছিল, এরপর আর দেখা হয় রাত্রে কখনো দিলওয়ার হোসেন সাইদির মাহফিলে এরকম লোক দেখছেন আপনি? এইরকম লোক আর এই প্রথম আছে। আপনার কেমন লাগতেছে আজকে মানুষগুলো দেখে? ভালো লাগতেছে, এত লোক একটা আয়োজন করছে, বিশাল স্টেজ করছে, আপনাকে খুবই ভালো লাগতেছে? খুবই ভালো লাগছে। লালমনিরহাটকে মনে হয় যে এটা গৌরব। হ্যাঁ, যাই হোক, আপনার বক্তব্য শুনে আমার খুব খুশি লাগলো। আরেক পাশে ভাই একজন আছে আমাদের, আপনারা দেখতেছেন। হ্যাঁ, আপনাকে কেমন লাগলো? সাহেব যখন ছিল
তখন তো মানুষ কম ছিল মানুষ ছিল মানুষ কম ছিল আর কি, এখন মানুষ একটু বেশি, এই জন্য মানুষ বেশি হয়ে গেছে। এখন এই যে দলে দলে মহিলা এই জন্য- মেয়ে মানুষ পুরুষ বাচ্চা সবাই আসতেছে, কেমন আপনার লাগতেছে দেখার জন্য? ভালোই লাগতেছে, মানুষ আসতেছে, মানুষ থাকলে তো সমবসতিতে ভালো লাগে। যাই হোক, আপনারা দেখলেন বা শুনতেছেন আরেক ভাইয়ের কথা যে খুব ভালো। আপনারা দেখতেছেন যে দলে দলে লোক, যা বলার মতন ভাষা নাই। আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আবারও শেষ দেখাচ্ছি আপনার মেলা যেরকম লোকজন হয় সেরকম দেখার জন্য সবাই ভাঙছে বাসা থেকে। দেখবো মেলার চেয়ে লোক বেশি, হাজার হাজার লোক এখানে মানে সমাগম হয়েছে। যাই হোক, আবারও স্টেজটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এই পর্যন্ত, আগামীকালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।